জাতীয় নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? বিগত দিনে ফ্যাসিস্ট সরকার গত 16টি বছর আমি দামি নির্বাচন, দিনের ভোট রাত্রে, এই যেভাবে 3টি নির্বাচন, এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন আমাদের দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী, গাজীপুরের উন্নয়নের প্রতীক, আমাদের প্রিয় নেতা আল্লাহজ অধ্যাপক এবং মান্নান স্যারের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাই, আমরা শতভাগ আশাবাদী আগামী 12 তারিখের নির্বাচনে গাজীপুর 2 নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীক নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনিও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হবেন। উনি যদি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে গাজীপুর 2 আসনের জনসাধারণ কি কি সুযোগ সুবিধা পেতে পারে বলে আপনি মনে করেন? আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা অধ্যাপক মান্নান স্যারকে বারবার কারাবরণ করতে হয়েছে, যেহেতু উনি অসমাপ্ত কাজগুলো রয়েছে। সেই অসমাপ্ত কাজগুলা আমাদের প্রিয় নেতা মঞ্জুরুল করিম রনি সাহেব যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারেন, তাহলে আগামী দিনে আমাদের গাজীপুর 2 সহ আমাদের গাজীপুর জেলার 5টি আসনের প্রত্যেকটি আসনে আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে প্রত্যেকে নির্বাচিত হবেন, এই আশা আমরা রাখছি। গাজীপুর 2 আসনে মঞ্জুর করিম রনির পক্ষ থেকে জনসাধারণকে কি বলতে চান আপনি? আপনারা প্রত্যেকে অবগত, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, এই সকল কারণে গাজীপুর সহ সারা দেশের মানুষ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানবতার জীবন যাপন করেছে। কারণ মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে মধ্যে যে গণতন্ত্র, ভোটাধিকার পথ, এগুলা ছিল না বললেই চলে। মুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেভাবে এই দেশের মানুষের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ 31 দফা উনি দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের 18 কোটি মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।